আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছমুখী রুদ্রাক্ষ। গামলায় যে যতগুলো আছে এগুলো সবই ছয়মুখী রুদ্রাক্ষ, নেপালি দানা। এর মধ্যে থেকে একটা ছমুখী রুদ্রাক্ষ আপনাদেরকে ভালো করে পরিষ্কার করে দেখাবো এই রুদ্রাক্ষটার কোয়ালিটিগুলো কেমন। ব্রাশ দিয়ে ঘষে ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি রুদ্রাক্ষটার কালার কেমন। দেখুন জলে হালকা ভিজিয়েছি আর রুদ্রাক্ষটার কালার দেখুন পুরো লাল লাল রঙের একটা আভা দিচ্ছে ভেতর থেকে। এরকম লাল রঙের পুরো পাকা বীজ। তা অনেকেরই ধারণা হতে পারে যে রুদ্রাক্ষর দাম প্রচুর, আর এরকম ধরনের কোয়ালিটির রুদ্রাক্ষর দামও অনেক হতে পারে। তো এই কারণে অনেকে রুদ্রাক্ষ পড়তে চায় কিন্তু দামের কারণে পিছিয়ে যায়। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, 4 মুখী এবং 6 মুখী রুদ্রাক্ষর দাম খুব বেশি না। তা 4 মুখী আর 6 মুখী রুদ্রাক্ষ আমি মাত্র 50 টাকা দিয়ে থাকি। যদি কারো আপনাদের 4 মুখী বা 6 মুখী রুদ্রাক্ষ পড়তে ইচ্ছে হয় তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। মাত্র 50 টাকায় আপনারা 4 মুখী আর 6 মুখী রুদ্রাক্ষ পেয়ে যাবেন। এই 6 মুখী রুদ্রাক্ষ পড়তে ইচ্ছে হলেও অনেকেরই ধারণা হতে পারে যে সে কি 6 মুখী রুদ্রাক্ষ পড়তে পারবে। সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি 6 মুখী রুদ্রাক্ষ সবাই ধারণ করতে পারবে। এই 6 মুখী রুদ্রাক্ষের দেবতা হচ্ছে কার্তিক। এটা শুক্র গ্রহকে নিয়ন্ত্রণ করে। শুধুমাত্র তাই না, এটা আমাদের স্মৃতিশক্তিকেও বাড়িয়ে তোলে এবং ইচ্ছা শক্তিও বাড়িয়ে তোলে। তা যে কোনো মানুষই যে কোনো সৎকর্মের সাথে যুক্ত থাকুক না কেন সে 6 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে, কারণ এই রুদ্রাক্ষ ধারণ করলে আমাদের মানসিক এবং শারীরিক শক্তিও প্রচুর পরিমাণে বেড়ে যায়। অনেক ভক্ত আমাকে হোয়াটসঅ্যাপে বলে যে আমার রুদ্রাক্ষগুলো এত চকচক করে, কিন্তু এর কারণটা কি? রুদ্রাক্ষগুলো প্রথমে এরকম চকচক করে না। এই দেখুন এরকম কালো কালো অবস্থায় থাকে। এটাকে ব্রাশ দিয়ে ঘষে জল দিয়ে ভালো করে পরিষ্কার করি, তারপরে সেই রুদ্রাক্ষটা এরকম চকচক করে। এটা তো শুধুমাত্র পরিষ্কার করলাম। রুদ্রাক্ষটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এই জলটা ঝরে যাবে, হালকা শুকাবে, তারপরে আমি সর্ষের তেল মাখাবো। তারপরে হচ্ছে এই রুদ্রাক্ষর কালারটা আরও ধীরে ধীরে ফুটে উঠবে। তা এটাই হচ্ছে কারণ আমার কাছে যে রুদ্রাক্ষগুলো থাকে সেই রুদ্রাক্ষগুলোর কালার এত সুন্দর হওয়ার জন্য। প্রথমে আমি পরিষ্কার করি, তারপর আমি সর্ষের তেল মাখাই। সেটা 5 মুখী রুদ্রাক্ষ হোক, 6 মুখী হোক, 7 মুখী হোক, যে কোনো মুখী রুদ্রাক্ষই হোক না কেন আমি সেই রুদ্রাক্ষর যত্ন নিই। আর এই কারণে আমার রুদ্রাক্ষর কালারগুলো এত ভালো হয়। এই দেখুন এরকম হচ্ছে নেপালের 6 মুখী রুদ্রাক্ষ। এরকম 6টা দেখুন পরপর মুখ থাকে, আপনারা হয়তো অনেকে গুনতেও পারবেন। দেখুন এরকম পরপর দেখুন 6খানা মুখ রয়েছে। এই দিকটা হচ্ছে মুখের দিকটা, এই দিকটা এরকম ফুটো থাকে, এটা হচ্ছে মুখ। আর এই দিকটা হচ্ছে পুচ্ছের দিকটা। দেখুন পুচ্ছের দিকে কোনো ফুটো আপনারা দেখতে পাচ্ছেন না। পুচ্ছের দিকেই শ্বাস দিয়ে বন্ধ থাকে মুখটা। এদিকেও একটা প্রাকৃতিক উপায়ে ছিদ্র থাকে, কিন্তু শ্বাস দিয়ে যেহেতু বন্ধ থাকে তাই আমরা দেখতে পাই না। তাই রুদ্রাক্ষ গাঁথার সময় সে দিকটা শ্বাস দিয়ে যে বন্ধ থাকে এটা আমাদের পরিষ্কার করে নিতে হয়। যারা আগে কখনো রুদ্রাক্ষ পরেনি তারা রুদ্রাক্ষ গাঁথা নিয়ে ভীষণ সমস্যার মধ্যে পড়ে, কিন্তু যারাই আমার কাছ থেকে রুদ্রাক্ষ নেয় তাদেরকে আমি রুদ্রাক্ষ গেঁথে দিই। সে 4 মুখী হোক, 6 মুখী হোক, 5 মুখী হোক, যে কোনো রুদ্রাক্ষই হোক না কেন প্রত্যেকটা রুদ্রাক্ষ আমি সুতো দিয়ে গেঁথে দিই এবং তার জন্য আলাদা কোনো আমি পয়সা নিই না। এই 6 মুখী রুদ্রাক্ষ হচ্ছে আপনি গলাতেও পড়তে পারেন অথবা ডান হাতের বাহুতেও পড়তে পারেন। আপনি যেখানে পড়ুন না কেন আমাকে সেটা একবার বলবেন, আমি সেইভাবে হাতে পড়ার মতো বা গলায় পড়ার মতন আপনাকে আমি গেঁথে দেবো।